ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানপন্থীদের হামলা যেন আরো ক্রমেই তীব্র হচ্ছে। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এবার ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফায় একটি জ্বালানি কেন্দ্রে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলা না গেলেও ধারণা করা যাচ্ছে এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট। সর্বশেষ এই আঘাত উত্তরাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সূত্র জানিয়েছে হামলার লক্ষ্য ছিল হাইফা ও আশপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে অন্তত 6 জন আহত হয়েছেন। এছাড়াও আরো কয়েকজন বিস্ফোরণের শকওয়েভে ছিটকে আসা ধ্বংসাবশেষে আহত হয়েছে বলে জানা গেছে। হাইফা কেবল একটি জনবহুল শহর নয়, এটি ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। এখানে অবস্থিত দেশের প্রধান তেল শোধনাগার, যা একাই প্রায় 70% রিফাইনিং সক্ষমতা পরিচালনা করে। ফলে এই শহরকে লক্ষ্য করে হামলা মানে সরাসরি রাষ্ট্রের জ্বালানি ব্যবস্থার ওপর আঘাত। যদিও এবারের হামলায় শোধনাগারটি অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষ, তবে হতাহত ও ক্ষয়ক্ষতির সামষ্টিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চলমান সংঘাতে শোধনাগারটি এই মিলে 3 বার আঘাতপ্রাপ্ত হলো। এতে স্পষ্ট এই স্থাপনাটি শত্রুপক্ষের উচ্চ অগ্রাধিকার টার্গেটে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে হাইফার ওপর ধারাবাহিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল যেখানে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে প্রতিপক্ষের অর্থনীতি ও সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষায় এই যুদ্ধ এখন আর শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, বরং শহর, শিল্পাঞ্চল এবং জ্বালানি কেন্দ্রগুলোই হয়ে উঠছে প্রধান যুদ্ধক্ষেত্র। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরান। অন্যদিকে ইরাক ও লেবানন থেকেও মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি দাবি করেছে তেল আবিব ও ইলিয়াতের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি এই হামলায় ইসরায়েলি বাহিনী ও সামরিক শিল্প স্থাপনা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। এটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দ্বিতীয় ঘটনা। তারা বলেছে বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় টার্গেট করা হয়। তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে যুদ্ধবিমানটি সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে একই ধরনের একটি দাবি সরাসরি অস্বীকার করেছিল তারা। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সায়ারা আউলিয়া আল দাম। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে গত 24 ঘন্টায় তারা অন্তত 5টি হামলা চালিয়েছে। এছাড়াও ইরাকের আরেকটি সশস্ত্র জোটও দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে 23টি ড্রোন হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের বিয়াদা এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়াও ইসরায়েলের মালকিয়া ও দিশন বসতিতেও রকেট হামলার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ আরো জানিয়েছে তাদের যোদ্ধারা আরো একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।